ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে সকলেই জানেন যে হাইকোর্টে ডিএ নিয়ে কিন্তু 3 দিন পারমিশন দেয় 300 জনকে, যে 3 দিন 72 ঘন্টা আপনারা ধর্মঘট করতে পারবেন নবান্নের সামনে। এরই মাঝে কিন্তু একটি আবার হাইকোর্ট থেকে নোটিশ পাঠালো সংগ্রামী যৌথ মঞ্চের। কী বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কাটছাট করতে চলেছে এবং সেই 3 দিন আদৌ হবে কি না আন্দোলন, চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে 3 দিন নয় 1 দিন নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের সবাই কাটছাট। তো ফ্রেন্ডস, নবান্নের সামনে কিন্তু ডিএ আন্দোলনকারীদের কাটছাট করলো। কি বলা হয়েছে দেখুন। এখানে বলা হয়েছে নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের 72 ঘন্টা সভা করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। শুক্রবার সেই নির্দেশে কিছুটা বদল করল ডিভিশন বেঞ্চ। 72 ঘন্টা নয়, শনিবার বিকেলে 4টা পর্যন্ত নবান্নের সামনে বিক্ষোভ সভা করতে পারবেন আন্দোলনকারীরা, জানিয়েছেন ডিভিশন বেঞ্চ। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু 72 ঘন্টা নয়, শনিবার দিনই কিন্তু বন্ধ হয়ে যেতে হবে, বন্ধ করে দিতে হবে, এরকমটাই কিন্তু বলা হয়েছে। বকেয়া এবং কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন চলছে কিন্তু দীর্ঘদিন ধরে। তার মধ্যেই কিন্তু আন্দোলনকারীরা নবান্নের সামনে সভা করার ডাক দেন। হাওড়ার পুলিশ অনুমতি না দেওয়ায় হাইকোর্টে দ্বারস্থ হন আন্দোলনকারীরা। বৃহস্পতিবার রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ সেই মামলার শুনানি আন্দোলনকারীদের দাবি মেনে সভা করার অনুমতি দিয়েছিল। বিচারপতির নির্দেশ ছিল 22শে ডিসেম্বর অর্থাৎ শুক্রবার থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত নবান্নের সামনে সভা করতে পারবেন আন্দোলনকারীরা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শুক্রবার প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে মামলা করে রাজ্য সরকার। এদিন শুনানিতে মামলাকারীদের পক্ষে আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় বলেন, ওই এলাকা ওই এলাকা কিন্তু ফাঁকাই থাকে। এরকমটাই কিন্তু বলা হয়েছে। 3 দিনের ধর্না রয়েছে, তার মধ্যে একদিন রবিবার। এখানে মাত্র 300 জন অবস্থান করছে। পাল্টা রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন যে জায়গার সভা করা হচ্ছে সেটা পরিবহন দপ্তরের শুনানির শেষ। প্রধান বিচারপতি আর নির্দেশে জানান আগামী বিকেল 4টে পর্যন্ত সভা করতে পারবেন ডিএ আন্দোলনকারীরা। তিনি আরও বলেন ধর্না কর্মসূচি যেন শান্তিপূর্ণ হয় এবং কোনো স্লোগান দেওয়া যাবে না। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। যারা সংগ্রামী যৌথ মঞ্চে এবং নবান্নের সামনে ডিএ আন্দোলন করছেন, এর আগের ভিডিওগুলো দেখুন। বিভিন্ন রকম দ্বন্দ্ব এবং স্লোগান কিন্তু করছে, এইসব কিন্তু করা চলবে না। বিচারপতি কিন্তু বলেই দিয়েছে, চুপচাপভাবে আপনাদেরকে ধর্না অনশন যেগুলো করছেন সেগুলো কিন্তু করতে পারেন। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের সমস্ত রকমের এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।